হ্যালো বন্ধুরা এবং আমার ভাই বোনেরা এবং আমার ছাত্রছাত্রী এবং আমার গুরুজন সকলকে প্রণাম জানিয়ে আজ আমি ভিডিওটি এখানেই শুরু করছি। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো একান্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি বললে সকলেরই উপকার হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের জন্যই উপযোগ্য এবং সকলেই এটি নিয়ে এখন বর্তমানে খুবই চিন্তিত এবং খুবই মর্মাহত অবস্থায় আছেন এবং এটি সম্বন্ধে সকলেই জানেন এবং যেটি একদম পরিচয়পত্র থেকে শুরু করে সব কিছুর সাথে কিন্তু একটি মিল আবদ্ধ হয়ে পড়ে আছে, যেটি আমরা সকলেই জানি আমাদের ভোটার আইডি এবং আমাদের ভোটার কার্ড। সকলেই জানো কি আমাদের একটি প্রুফ যে আমরা ভারতীয় নাগরিক এবং আমরা ভারতীয়, এবং এই ভোটার আইডি এখন এসআইআর মাধ্যমে সঠিক দিকে যাতে আমরা সঠিকভাবে এটিকে মান্যতা দিতে পারি এবং আমি যে একজন ভারতীয় তা কিন্তু সঠিক প্রমাণপত্র হিসাবে দেখানোর জন্য ভোটার আইডি এখন এসআইআরের মাধ্যমে পূরণ করানো চলছে। যারা ভোটার আইডি 2002 সালের পর থেকে যারা করিয়েছেন তাদের কিন্তু একান্তভাবে এটি গুরুত্বপূর্ণভাবে শোনা উচিত। যারা 2002 সালে ভোটার আইডি করিয়েছিলেন এবং 2002 সালের পরে যারা যারা করিয়েছেন তাদেরও কিন্তু এটি একান্তভাবে শোনা উচিত কি আপনাদের কি কি ডকুমেন্টস এবং কি কি খুবই উপযোগ্য হিসাবে আপনাদেরকে দিতে হবে এবং প্রয়োজন। যারা 2002 সালের পর থেকে করেছেন তাদেরকে একান্তভাবে যেগুলো বলা হচ্ছে সেগুলো আপনারা একটু কাইন্ডলি শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কি এসআইআর জিনিসটা কি, অ্যাকচুয়ালি এটি কি। এসআইআর অনেকেই বুঝতে পারছে না, তার জন্য যেটুকুনি আপনাদের সাহায্য করা যায় সেটুকুনি আমি আজ এখানে বলবো। সকলে একটু ভালো করে মন দিয়ে শুনবেন। যাদের ভোটার আইডি 2002 সালের পর থেকে 2004, 5, 6, 7, 8, 9, 10 এবং যারা রিসেন্ট করেছেন তাদেরকেও বলা হচ্ছে, আপনাদের যদি ঠাকুরদা, বাবা, মা, ঠাকুমা, দিদা এবং আপনাদের যদি কোনো গুরুজন 2002 সালে তাদের যদি ভোটার আইডি থেকে থাকে এবং 2002 সালের আগেও যদি থেকে থাকে, তার মানে আপনি তার সাথে রিলেটেড যদি থাকেন, তাহলে আপনার কিন্তু কোনো চিন্তা বা কোনো ভয় পাওয়ার কোনো দরকারই নেই। কারণ আপনার ভোটার আইডির সাথে আপনার ঠাকুরদা, আপনার ঠাকুমা, আপনার দিদা, আপনার দাদু এবং আপনার বাবা মা তাদের সাথে কিন্তু লিঙ্ক আছে। কারণটা কি, আপনি যখনই নিজের নামটি এবং নিজের ভোটার আইডি এপিক নাম্বারটা আপনি দেবেন, তার সাথে কিন্তু আপনাকে দিতে হবে যে আপনি এই রিলেশনের মধ্যে আছেন রিলেটিভ হিসাবে, তার কিন্তু নাম, তার এপিক নাম্বার, তার ভোটার আইডি সম্পূর্ণ তাকেও কিন্তু ওখানে ফিল আপ করতে হচ্ছে, মানে তারটাই আপনি করে দিচ্ছেন তার আইডিটা। সেখানে কিন্তু ওখানেই দেখা যাচ্ছে যে আপনার সাথে আপনার যে ঠাকুরদা বা দিদার যে আপনি দিচ্ছেন অ্যাটাচ করিয়ে যে প্রুফটা, সেটার সাথে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু ওনারা আপনার থেকে আর কোনো আইডি বা আপনার কোনো প্রুফ চাইছে না, কারণ একজনের সাথে আরেকজনের কিন্তু পেয়ে যাচ্ছে। ওনারা খালি জাস্ট দেখবেন কি আপনার ভোটার আইডিটা আপনার গুরুজন যিনি আছেন, বাবা, মা, ঠাকুরদা, দিদা, জ্যাঠা, তার সাথে ম্যাচ করছে কিনা। ম্যাচ করে গেলে কিন্তু আপনার কোনো চিন্তার প্রয়োজন নেই। এবং বাকি যে দিকটা আমি বলবো সেটি হচ্ছে, যাদের ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদা, বাবা মা যাদের ভোটার আইডি 2002 সালের এসআইআরে পাওয়া যাচ্ছে না এবং বা তার আগেও নেই, তাদের একটু চিন্তার বিষয় কি তারা কি করবেন। তাদের বিষয়টা হচ্ছে যে তাদের কিন্তু ভোটার আইডি যাদের নতুন করিয়েছেন এবং 2002 সালে এবং তার আগে যদি থেকে না থাকে, তখন কিন্তু আপনাদের একটা ডিটেকশন ক্যাম্প বলে একটা ওনারা বলেছেন কি ইলেকশন কমিশনের দিক থেকে বা এরকমই সামথিং, বসবেন, বসে কিন্তু আপনাদের আবার নতুন করে আপনাদের ভোটার আইডির যে প্রুফ সেটা আপনাদেরকে কিন্তু সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে আবার জমা দিতে হবে এবং তারপরে ওনারা দেখবেন বিবেচনা করে কি আপনি ভারতীয় কিনা, বা আপনার যে ভোটার আইডি যে আপনাকে করে দেওয়া হবে সেটির সাথে আপনার গুরুজন বা আপনার যে রিলেটিভ যে ডকুমেন্টসগুলো আপনি দেবেন তার মধ্যে সেইটা প্রমাণপত্র হিসাবে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা না যায় তাহলে আপনার কিন্তু আর কোনো মতেই ভোটার আইডি সম্ভব নয় দেওয়া, এবং আপনাকে সেই মতো আপনাকে ইলেকশন কমিশনের দিক থেকে যা নথি এবং যা নিয়ম আইন বা যেটা আপনি বলুন
সেটি আপনাকে মেনে নিতে হবে বাধ্য হয়ে। এবং এর মধ্যে একটা জিনিস পুরোপুরি আমরা বুঝতে পারছি ক্লিয়ারভাবে কি এসআইআর নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। এটা জাস্ট আপনার মানে ভবিষ্যতের দিক নির্বাচন করেই কিন্তু আপনাকে কিন্তু এই ভোটার আইডিটা দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে আর কোনো দিন কোথাও গিয়ে যেন ঠকতে না হয়। মানে আপনার ভোটার আইডি যেন ডুপ্লিকেট হিসাবে যেন ধরা না পড়ে, এবং আপনার জন্য এটা যেন একদম মানে অরিজিনাল আইডি প্রুফ হিসাবেই আপনি দেখাতে পারেন। যেমন আপনি আধার কার্ড দেখাচ্ছেন এবং আপনার আদার্স প্যান কার্ড দেখাচ্ছেন, ঠিক সেভাবে আপনার ভোটার আইডি, রেশন কার্ড যেমন, ওরকমই আপনাকে কিন্তু ভোটার আইডিটাও ওনারা অরিজিনালি আপনাকে দিচ্ছে। কারণ হচ্ছে কি, ওনারা দেখতে চাইছেন এক নামের ব্যক্তি যেন দুদিকেই যেন দুটো রাজ্যে বা দুটো কোনো মানে কান্ট্রিতে যেন যেতে না পারে। মানে একটি ব্যক্তি তার দুটো ভোটার আইডি হতে যাতে না পারে, একটাই যাতে ভোটার আইডি থাকে, তার প্রমাণপত্র এইভাবেই যেন সে যেন নির্বাচন করতে পারে। এর জন্য এসআইআরটি করা। এসআইআর কোনো ধরনের চিন্তিত করার জন্য নয়। এসআইআর কোনো ধরনের কিন্তু আপনাকে ভুল ভ্রান্তি বা এসব দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে চায় না। কারণটা হচ্ছে এটি হচ্ছে একটি সরকারি মানে প্রমাণপত্র হিসেবে আপনাকে চেয়ে নেওয়া হচ্ছে। কারণ হচ্ছে 2002 সালেও কিন্তু এসআইআর হয়েছিল, আজ 2025, এত বছর লেগে গেছে এসআইআর নতুন করে আপডেট করার জন্য। এটি একটি আপডেট। আপনি যেমন আধার কার্ড আপডেট করাচ্ছেন, ঠিক সেভাবে কিন্তু এনারাও ভোটার কার্ড আইডিটা আপডেট করাচ্ছে। কি দেখতে হচ্ছে কি একটি ব্যক্তির নামে কটি ভোটার আইডি আছে, এবং সেগুলোকে যাতে একটির ভোটার আইডিতে নিয়ে আসা যায়, এবং যাতে পরিবারটি সচেতন থাকে তার নিজের ভোটার আইডি, তিনি দেশের নাগরিক, এবং তাকে এটা দেখা একান্তর প্রয়োজন কি আমার ভোটার আইডি দিয়ে অন্য কোথাও ভোটার কোনো ব্যক্তি ইউজ করছে না। তো এইটি হচ্ছে সবচেয়ে বড় এসআইআরের মূল উদ্দেশ্য, কি একটি ব্যক্তির নামে আদার্স কোনো কোথাও ভোটার আইডি দিয়ে কেউ ভোট দিচ্ছে না। তো এইটাই হচ্ছে মেন কারণ অনেক দেখা গেছে কি একটি ভোটার আইডি তার দুটো কিন্তু ডুপ্লিকেট ভোটার আইডি আছে। যেমন হচ্ছে বিভিন্ন স্টেটে সেগুলো চলে যাচ্ছে। যেমন একটি ব্যক্তি ওয়েস্ট বেঙ্গলেও আছে, এবং সেই ব্যক্তি আবার বিহার বা গুজরাট বা বোম্বে বা মহারাষ্ট্র, আপনি যে কোনো স্টেট বলুন না কেন, তিনি এখানেও ভোট দেন এবং সেখানেও ভোট দেন। এটা তো করা চলবে না। আপনাকে যে কোনো একটি ভোটার আইডি থাকতে হবে, এবং আপনি যে স্টেটের আপনাকে সেই স্টেটেই থাকতে হবে। আপনি এটা করতে পারেন না একান্তইভাবে কি আপনি পশ্চিমবঙ্গেরও নাগরিক মানে বাসিন্দা, আর আপনি গুজরাটেরও বাসিন্দা বা বিহারের, এটা তো একদমই কাম্য নয়। এবং এই কারণে কিন্তু এসআইআরটি গঠন করা হয়েছে। এসআইআর সকলেই জানো এসআইআরটা কী, এবং আমি আপনাদের কাছে মানে এইটি বলতে চাই কি এটি কোনো ধরনের চিন্তা বা কোনো ধরনের ভুল ভ্রান্তির বিষয় নয়। আপনাকে মাথা ঠান্ডা করে এইটিকে যে নিয়মে চলছে সেই নিয়মে আপনাকে চলতে হবে। এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনার দাদু দিদা ঠাকুমা বাবা জ্যাঠা বা আপনার রিলেটিভ যার ভোটার আইডি 2002 সালে এসআইআরে এন্ট্রি হয়েছে, অলরেডি হয়ে গেছে, তার সাথে আপনার শুধু অ্যাটাচ, আর কিছু নয়। এবং যাদের দেখা যাচ্ছে যে সেগুলো নেই, তাদেরকে আবার নতুন করে কিন্তু ডিটেনশন ক্যাম্পে নিয়ে আসা হবে, এবং আবার নতুন করে তাদের মানে ভোটার আইডি বানানোর জন্য যেসব ডকুমেন্টস চাইবেন এবং সেগুলো আপনাকে দিতে হবে, এই জাস্ট, আর কিছু নয়। তো আজ এইটুখানি এসআইআর সম্বন্ধে আমি যেটুকুনি আপনাদেরকে তথ্য দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আরও যাতে এগিয়ে যেতে পারি এই চ্যানেলটা নিয়ে, তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।